আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। সিলেটের বিএনপি নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন আকাশ সড়ক ও বিশেষ ট্রেনে। তারেক রহমানকে বরণ করতে ঢাকার পথে নেতাকর্মীরা। জামায়াতের ২১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান। আওয়ামী লীগের সময়ে মেয়র আরিফুলের পারফরমেন্স ছিল অত্যন্ত ভালো। মুক্তাদির। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। সিলেটের বিএনপি নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন আকাশ ও সড়ক ও বিশেষ ট্রেনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিতে প্রস্তুত সিলেট বিভাগের ৪ জেলার ৪০ উপজেলা ও ২০ পৌরসভার নেতাকর্মী ছাড়াও সমর্থকরা। বাদ পড়ছেন না তারেক রহমানের শ্বশুরবাড়ির এলাকার লোকজনও। পরিবহনের জন্য একটি স্পেশাল ট্রেন বুধবার সিলেট ঢাকা রুটের সব ট্রেনে রিজার্ভ করা অতিরিক্ত ৪-৫টি করে বগি ছাড়াও সড়ক পথে প্রায় ৪০০ গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এর বাইরে প্রাইভেট গাড়িও রয়েছে শতাধিক। সিলেট ঢাকা রুটের ফ্লাইটগুলোর বিমানের টিকিটও বুকড। তারপরেও পরিবহন সমস্যার কথা ভেবে মঙ্গলবার বেশ কিছু নেতাকর্মী নিজেদের দায়িত্বে ঢাকায় চলে যান। সংবর্ধনাকে ঘিরে সিলেট বিভাগে বিএনপিতে অভূতপূর্ব রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে, যা আগে কখনো চোখে পড়েনি। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, তারেক রহমানের সংবর্ধনাকে সামনে রেখে বুধবার সিলেট ঢাকা রুটের ট্রেনে ও সড়ক পথের প্রায় ৫০০ যানবাহনে ঢাকা অভিমুখে রওনা দেবেন সিলেট বিভাগের বিএনপি নেতাকর্মীরা। সিলেট বিভাগের ৪টি জেলার ৪০টি উপজেলা ও ২০টি পৌরসভার নেতাকর্মীরা এসব যানবাহনে ঢাকায় পৌঁছাবেন। নেতাকর্মীরা সংখ্যায় বেশি হওয়ায় এবং ঢাকায় তাদের থাকা খাওয়ার সমস্যার কথা চিন্তা করে যানবাহনগুলো স্ট্যান্ড বাই করা হয়েছে, যাতে সংবর্ধনা শেষে ওসব গাড়িতে করেই তারা সিলেটে ফিরতে পারেন। তারা জানান, জেলা, উপজেলা বা পৌরসভা নয়, ঢাকায় যাওয়ার প্রস্তুতি তৃণমূলের ওয়ার্ড ইউনিট থেকে নেওয়া হয়েছে। মহানগর, জেলা, পৌর ও উপজেলা কমিটিগুলো সমন্বয় করছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস যুগান্তরকে জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা ও ৬টি পৌরসভার নেতারা মহাসড়কে কয়েকশো যানবাহনে মহড়া দিয়ে ঢাকা পৌঁছাবেন। ১০০ বাস বুক করা হয়েছে, এর বাইরে প্রাইভেট আরও ১০০-র মতো গাড়ি যাবে। তিনি বলেন, কাউকে আটকানোর ক্ষমতা নেই, সবাই যেতে চায়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী যুগান্তরকে জানান, প্রথমে ২০০, পরে আরও ১০০ সহ মোট ৩০০ বাস বুক করেছি। এতেও কোনো কুল কিনারা করতে না পারায় একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। এর বাইরে সিলেট ঢাকামুখী ট্রেনগুলোতে ৪-৫টা করে রিজার্ভ বগি লাগানো হচ্ছে। এছাড়াও প্রায় ২০০ প্রাইভেট গাড়ি যাবে। মনে হচ্ছে ঢাকার সংবর্ধনাস্থল সিলেটিদের জনসমুদ্রে রূপ নেবে। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন যুগান্তরকে জানান, সুনামগঞ্জের ১২টি উপজেলা ও ৪টি পৌরসভা থেকে নেতাকর্মীরা প্রস্তুত। সড়ক ও নৌপথে রওনা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী যুগান্তরকে জানান, বিয়ানীবাজার, গোলাপগঞ্জের নেতাকর্মীরা ঢাকায় তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন, তবে থাকবেন না। সমাবেশ শেষেই ঢাকায় ফিরবেন। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন যুগান্তরকে জানান, জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভার সবাই ঢাকামুখী। আপাতত শখানেক গাড়ির ব্যবস্থা করেছি। এতেই শেষ নয়। তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। ওখানের বাসিন্দারা দল মত নির্বিশেষে তাদের জামাইয়ের সংবর্ধনা দেখতে চান। তারা দলীয় গাড়ির ভরসা না করে নিজেরাই গাড়ির ব্যবস্থা করেছেন। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোধি যুগান্তরকে বলেন, বিএনপি শুধু নয়, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল ইউনিটকে হিসাবে আনুন। সিলেট থেকে যে পরিমাণ যানবাহন ও নেতাকর্মী যাচ্ছেন তা অতীতের সব ইতিহাস ভঙ্গ করবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে জানান, সিলেট ঢাকা ও ঢাকা সিলেট দুটি রুটের টিকিট নেই বললেই চলে। অনেকেই টিকিটের জন্য ফোন করছেন। সব মিলিয়ে বিভাগের ৪০টি উপজেলা ও ২০টি পৌরসভার প্রতিটি সাংগঠনিক ইউনিট থেকে কয়েক লক্ষ নেতাকর্মী এখন ঢাকামুখী।
তাদের উপস্থিতিতে ঢাকার ৩০০ ফিট এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে বলে বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপির অন্যান্য নেতারা বলেন, সিলেটবাসীর কাছে তারেক রহমান শুধু নেতা নয়, তাদের আদরের গর্বের জামাই। এবারের সংবর্ধনায় জনসমুদ্র সৃষ্টি করে সিলেটিরা তার প্রমাণ দেবে। তারা বলেন, আবেগী লোকজনদের আটকানো কঠিন। অনেকেই দুদিন আগে গিয়ে ঢাকায় সংবর্ধনার অপেক্ষায়। দলের দায়িত্বশীলরা জানান, তারেক রহমানের বিমান প্রথমে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, তবে তিনি সিলেটে নয়, ঢাকায় নামবেন। তারেক রহমানকে বরণ করতে ঢাকার পথে নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। প্রিয় নেতা তারেক রহমান আসছেন দেশের মাটিতে, আর তাকে বরণ করতে চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের পাশাপাশি তৃণমূলের কর্মীরা। শীর্ষ নেতাদের অনেকেই বিমানে, বিশেষ ট্রেনে ধরেছেন ঢাকার পথ, আর তৃণমূলের নেতারা চেয়ার কোচ, বাস ও ব্যক্তিগত গাড়িতে সড়কপথে আজই বুধবার রওনা দেবেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে সম্মিলিতভাবে অন্তত ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। এছাড়া ব্যক্তিগতভাবেও যে যার মতো বুধবার রাতের মধ্যেই ঢাকায় রওনা দেবেন। রাত ১০টার ঢাকা মেইলের ২২টি বগিতে করে নেতাকর্মীরা ঢাকা যাবেন। এছাড়া অন্য আরও ৩টি ট্রেনের প্রতিটিতে এক্সট্রা বগি সংযোজন করা হচ্ছে। বিএনপি নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ নেতাকর্মীদের জন্য যাত্রার জন্য বিশেষ ট্রেন ও এক্সট্রা বগির ব্যবস্থা করেছে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন যুগান্তরকে বলেছেন, চট্টগ্রাম থেকে অন্তত ১ লাখ মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করতে ঢাকায় যাবেন। তারা ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছেন, বাসে, ট্রেনে, কোচে। তিনি ২০-২২ বগির একটি ট্রেনের ব্যবস্থা করেছেন, জানিয়ে বলেন, পরিস্থিতি এমন যে নেতাকে বরণ করতে যাওয়ার জন্য কেউ কারো দিকে তাকিয়ে নেই। দলীয় বা নিজ নিজ ব্যবস্থাপনায় সবাই ঢাকা ছুটছেন। নেতাকর্মীরা সোমবার থেকে যাত্রা শুরু করেছেন। তিনি নিজেও যথাসময়ে ঢাকায় পৌঁছে যাবেন বলে জানান। চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দুদিন আগে সোমবার রাতেই বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন। তার এলাকার উপজেলা কমিটির নেতারা বাসে ও কোচে করে নেতাকর্মীদের যাতায়াতের ব্যবস্থা করেছেন। চট্টগ্রাম ১২ পটিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম মঙ্গলবার বিকেলের ফ্লাইটে ঢাকায় পৌঁছেন। নেতাকর্মীদের যাওয়ার জন্য পটিয়া থেকে ব্যবস্থা করা হয়েছে চেয়ার কোচ ও বাসের। দক্ষিণ চট্টগ্রাম থেকেই অন্তত ২০-২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ান হেলাল উদ্দিন। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহেদ যুগান্তরকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারুণ্যের আইকন তাদের প্রিয় নেতা আসছেন। এজন্য নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। ঢাকায় নতুন ইতিহাসের সাক্ষী হতে চট্টগ্রাম থেকে নেতাকর্মীরা ছুটছেন। ট্রেনে করেই অন্তত ৫,০০০ নেতাকর্মী বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ঢাকা পৌঁছবেন বলে জানান। জামায়াতের ২১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান। বগুড়ার নন্দীগ্রামে শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর ২১ নেতাকর্মী। সোমবার সন্ধ্যায় উপজেলার ঢাকইর গ্রামে যোগদান অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী মোশাররফ হোসেন। যোগদান অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলাম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন বলেন, আমরা ২১ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং তারেক রহমানের সঠিক ও দূরদর্শী নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। বগুড়া ৪ আসনের এমপি প্রার্থী মোশাররফ হোসেনের জনপ্রিয়তা আমাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী মোশাররফ হোসেন বলেন, বিএনপি সবসময় দল মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী।
আজ যারা জামায়াত থেকে বেরিয়ে এসে বিএনপির জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগ দিয়েছেন তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আওয়ামী লীগের সময়ে মেয়র আরিফুলের পারফরমেন্স ছিল অত্যন্ত ভালো। মুক্তাদির সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ভূমিকার প্রশংসা করেছেন দলটির আরেক উপদেষ্টা ও সিলেট ১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, মেয়র হিসেবে আরিফুল হকের পারফরমেন্স ছিল অত্যন্ত ভালো এবং সীমাবদ্ধতার মধ্যেও তিনি উল্লেখযোগ্য কাজ করেছেন। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি দলের বাইরে থেকে বিরোধী দলের মেয়র হয়েও আরিফুল হক যে পরিমাণ উন্নয়ন কাজ করেছেন তা বিস্ময়কর। পূর্বসূরির সঙ্গে তুলনা করলে তাকে অবশ্যই হাই মার্ক দিতে হবে। খন্দকার মুক্তাদির বলেন, আরিফুল হক খাল উদ্ধারে উদ্যোগ নিয়েছেন এবং সেই প্রচেষ্টার বাস্তব ফলও পাওয়া গেছে। নগরীতে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, মসজিদ, মন্দির ও মণিপুরী সম্প্রদায়ের উপাসনালয় সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক স্থাপনায় তার অবদান রয়েছে। টানা ১০ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে মেয়রের দায়িত্ব পালন করেও তিনি সিলেটের জন্য কাজ করেছেন। তবে একই সঙ্গে সিটি কর্পোরেশনের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও করেন খন্দকার মুক্তাদির। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রাতিষ্ঠানিক পারফরমেন্স তুলনামূলকভাবে অনুজ্জ্বল ছিল। খুলনা ও রাজশাহীর মতো শহরগুলোতে বেশি বরাদ্দ পাওয়ায় সেখানে সড়ক অবকাঠামো ও নগর বিস্তারে বড় ধরনের পরিবর্তন এসেছে, যা সিলেটে হয়নি। এই অবস্থার জন্য তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করেন মুক্তাদির। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হবে এবং পরিকল্পিতভাবে নগর উন্নয়ন বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি খন্দকার আব্দুল মুক্তাদিরকে সিলেট ১ এবং আরিফুল হককে সিলেট ৪ আসনে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুই নেতার অবস্থান ভিন্ন মেরুতে থাকলেও এদিন প্রকাশ্যে আরিফুল হকের প্রশংসা করেন খন্দকার মুক্তাদির, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।